হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমার ব্লগ ভিডিও টোটালি হবে ভূতের গল্প নিয়ে। আমরা কিন্তু সবাই কম বেশি ভূতের গল্প শুনতে পছন্দ করি। তবে আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক বেশি বায়না করতাম আমার নানি কিংবা আমার দাদি আসলে, কিংবা আমার বাবার কাছ থেকে অনেক ভূতের গল্প শুনতাম। আমি সেই গল্পটাকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি ভূতের নানি, আর আমার নাম হচ্ছে নিপা ইসলাম। যাই হোক, আমি ভূতের নানি আপনাদের সাথে গল্প করব। আর এই গল্পগুলো যদি আপনাদের মাঝে ভালো লাগে বা সুন্দর লাগে, ইনশাল্লাহ আপনারা এই গল্পটা আমি পার্ট বাই পার্ট করব। কেননা এইখানে তো আর আমার একেবারে সব এখানে গল্পটা 10 থেকে 15 মিনিট লাগবে। এখন 10 থেকে 15 মিনিটের গল্প তো আর আমার এক বলা সম্ভব হবে না। সেই জন্য আপনাদের মাঝে আমি এই ইনফরমেশনটা এমনভাবে তুলে ধরবো পার্ট বাই পার্ট, 1 বা 2 কিংবা 3, এই 3 পার্টের উপরে আমি একটা গল্প বানাবো আপনাদের মাঝে, আর সেই গল্পটা আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব। সেই জন্য আমি আজকে এইভাবে আজকে আর গল্প করব না, আজকে শুধু আমার পরিচয়টা তুলে ধরলাম আর আমার পেজের নাম মেনশনটা তুলে ধরতাম। কারা কারা ভূতের গল্প শুনতে পছন্দ করেন এবং কাদের কাদের ভূতের গল্প ভালো লাগে, তারা কিন্তু আমার এই পেজটাতে সুন্দর করে একটা ফলো দিয়ে কমেন্ট করে তারপরে আপনারা চাইলেও কিন্তু আপনাদের ভূতের গল্প বা ভৌতিক গল্প এরকম একটা কোনো গল্প নিয়েও কিন্তু আমার কাছে লেখা পাঠাতে পারেন। আমি সেগুলো কিন্তু গল্পর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। সেজন্য আমি মূলত এই একটা পেজ খুলছি। সবাই তো অনেক ধরনের পেজ করে, ব্লগিং, তারপর হচ্ছে আপনার ডেইলি লাইফস্টাইল, তারপর আরও অনেক এভরিথিং স্টাইলের ব্লগ বানায়, রান্নাবান্না, এভরিথিং অল। কিন্তু কেউ কেউ কখনো ভূতের গল্প নিয়ে ব্লগ বানায়। আমি সেই জন্য ভূতের নানি চলে এসেছি আপনাদের মাঝে একটা ভূতের সুন্দর সুন্দর স্টোরি নিয়ে, যেটা কিনা আপনাদের মাঝে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক অনেক সুন্দর একটা আগের দিনে যে ফিলিংস, আমরা যে 2000 জেনারেশনের যে ফিলিংসগুলো আমরা পাইতাম, এই গল্পের মাঝে কিন্তু আপনারা সেগুলো খুঁজে পাবেন। আর তার ভিতরে একটা আত্মতৃপ্তি, একটা সুন্দর অনুপ্রেরণার গল্প তো অবশ্যই থাকবে, তাই না? সেই জন্য এই ভূতের গল্প নিয়ে সুন্দর একটা মজার পেজ, সেই পেজটা হচ্ছে ভূতের নানির পেজ। আমার এই পেজটাতে সবাই একটু ফলো দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভূতের গল্প শুনবেন। আমি বেশিরভাগ হচ্ছে সত্য বাস্তব, আগেকার যুগে কিন্তু ভৌতিক কিছু কিছু বাস্তব গল্প আছে, সেই গল্পগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের মতামতটাও একটু কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এবং আমি চাইবো প্রতিদিনই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভৌতিক কিছু গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। কেমন লাগবে অবশ্যই বলবেন। আর ভূতের গল্প শোনা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আর সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমিও সুন্দরভাবে একটু উপস্থাপনা করে বা আমার গল্পগুলোও একটু আপনাদের মাঝে মেনটেন করতে পারবো, বা আমিও বলে একটু আত্মতৃপ্তি পাবো। কেননা আমি এইমাত্র মনে হয় ব্লগার যে কিনা এইভাবে ভূতের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো কেউ মিস করবেন না, আমার এই পেজটাতে সুন্দর করে সবাই একটা কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার গল্পগুলো শুনতে থাকবেন। তো আজকে আমি শুধুমাত্র এই ক্যাটাগরিটাই বললাম আপনাদের মাঝে, এই নিয়ে ভিডিও বানালাম। সামনে কাউকে হবে মজার গল্প, কাউকে আমি ভূতের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি হচ্ছে ভূতের নানি, এই কথাটা সবাই মাথায় রাখবেন। তো আমি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর সবাইকে আমি একটু ভৌতিক বিষয় একটা ভয়ের একটা আছে না অনুপ্রেরণা, এইগুলো যেন সুন্দরভাবে দিতে পারি, এটাই হচ্ছে আমার মূল কাজ এবং আমার চ্যানেলটির জন্য, আমার পেজটির জন্য মূল উদ্দেশ্য। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আর সবাই অনেক সুন্দর করে মন দিয়ে আমার এই ভৌতিক গল্পও কিনা সুন্দর করে শুনতে পারবেন। সেই জন্য আপনাদের প্রত্যেকেরই আমি সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ভূত ব্লগে ভূতের নানিতে। টাটা, বাই বাই।